শিডিউলটা আমরা যদি দেখি যেটা আজকে প্রকাশ করা হলো এটি 12টি রাজ্যের জন্য, সেটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ হতে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, অর্থাৎ এই এক মাস বিএলওরা বাড়ি বাড়ি যাবেন। এটাকে বলা হচ্ছে হাউস টু হাউস এনুমেরেশন। এখানে কি করা হবে, 2002 সালে যখন লাস্ট এসআইআর হয়েছিল, যাদের নাম এখন ভোটার তালিকায় রয়েছে তাদের বাড়িতে যাবেন তারা। যেই ভোটার তালিকা এখন রয়েছে ইলেকশন কমিশনের কাছে, সেই ইলেকশন কমিশন সেই তালিকাটা নিয়ে বাড়ি বাড়ি যাবে, বিএলওরা যাবেন এবং সেই বাড়িতে গিয়ে তারা ট্রেস করার চেষ্টা করবেন কি সেখানে সেই ভোটার রয়েছেন কিনা। যদি সেখানে বলা হয় কিনা তিনি অন্য জায়গায় চলে গেছেন, সেই অন্য জায়গায় তারা ট্রেস করার চেষ্টা করবেন এবং সেই ভোটারদের নাম তালিকায় থাকবে। এরপরে আসছে কি সেই ভোটারের যারা 2003 সালে এসআইআর তাদের নাম ছিল, বা 2002 সালে বা 2004 সালে যাদের নাম ছিল, দেশ জুড়ে যেহেতু এটা হচ্ছে, তাদের সন্তান, তাদের পরিবারে যারা রয়েছেন তারা যেহেতু সেই এসআইআর নেই, তাদের পরে নাম উঠেছিল, তাদেরকেও লিঙ্ক করার জন্য বিএলওরা বাড়ি বাড়ি যাবেন এবং সেখানে তারাও কিন্তু তাদের নামও সেই তালিকায় রাখা হবে। অর্থাৎ এই এক মাস চলবে, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি এই প্রক্রিয়া চলবে, যখন বিএলওরা বাড়ি বাড়ি যাবেন। 3 বার অন্তত একটা বাড়িতে তারা যাবেন। যদি প্রথমবার তারা অসফল হন, সেখানে সেই ভোটারকে তারা না পান, পরে আবার 2বার তারা চেষ্টা করবেন সেখানে যাওয়ার জন্য। এই ফেজে কিন্তু কোনো ডকুমেন্ট দিতে হবে না কাউকে, সেটাও ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছে। তিনি এটাও বলেন কি এবার একটা লিঙ্কও দেওয়া হচ্ছে অনলাইন করার জন্য, যারা আরবান এরিয়াতে থাকেন বা যারা টেম্পোরারি মাইগ্রেন্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে এসআইআর তাদের ছিল 2002-3 নাম, পরে বা তারা তাদের পরিবারের বাবা মায়ের নাম ছিল, তারা দিল্লিতে কাজ করছেন, তারা অনলাইন সে জমা দিতে পারেন। তাদেরকে কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না, তাদেরকে শুধুমাত্র এটাই দিতে হবে কি তাদের পুরনো এসআইআর নাম ছিল অথবা তাদের বাবা মায়ের নাম পুরনো এসআইআর ছিল, সেই লিঙ্কিং ডকুমেন্টটা তাদেরকে দিতে হবে এবং এই এক মাস এই প্রক্রিয়া চলবে। এরপরে 9 ডিসেম্বর ড্রাফট ইলেকটোরাল রোল প্রকাশ করবে ইলেকশন কমিশন এবং তারপর আসবে ফেজ কি যাদের নাম বাদ গেছে তারা বা যাদের নাম উঠেছে কোনো আপত্তি যদি থাকে, সেই ফেজটা স্টার্ট হবে। ক্লেমস এন্ড অবজেকশনস পিরিয়ড যেটা 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি অবধি চলবে, অর্থাৎ এটাও এক মাস চলবে। সেখানে যাদের নাম নেই তারা ফর্ম 6 ভরে নাম অ্যাডিশনের জন্য দিতে পারেন। এরম নাম উঠে গেছে যারা সেই জায়গায় নেই, ভুয়ো ভোটার যাদেরকে বলা হয়, সেক্ষেত্রে তারা অভিযোগ করা হয়, তারা অবজেকশন দিতে পারেন কি এই ভোটারের নাম উঠে গেছে, এই ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হোক। এই প্রক্রিয়াটা বলা হয়েছে এবং যারা ভোটারের নাম নেই লিস্টে, তারা নাম দিতে চাইছেন, তাদের জন্য যে ডকুমেন্টসগুলো রয়েছে, 11টি ডকুমেন্ট বিহারের জন্য ক্ষেত্রে ছিল, এখন 12 ডকুমেন্ট হিসাবে আধার, যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে কি এটাকে আইডেন্টিটি ডকুমেন্ট হিসাবে অ্যাকসেপ্ট করতে হবে, সেটা জ্ঞানেশ কুমার আজকে বলেছেন কি এটা আমরা অ্যাকসেপ্ট করবো। অর্থাৎ এই 12টি ইন্ডিকেটিভ ডকুমেন্টস, যেটা নতুন ভোটারের নাম, অর্থাৎ যাদের এসআইআর লাস্ট এসআইআর ছিল না বা তাদের বাবা মায়ের লাস্ট এসআইআর ছিল না, তাদের জন্য এটা রয়েছে, নতুন ভোটারদের নাম, তাদের জন্য এটা বলা হয়েছে কি 12টি ডকুমেন্টের মধ্যে তারা কোনো একটা ডকুমেন্ট দেবেন এবং তারপর বিএলওরা সেটা বিবেচনা করবেন এবং পাবলিকেশন অফ ফাইনাল ইলেকটোরাল রোল, অর্থাৎ চূড়ান্ত ইলেকটোরাল রোল পাবলিশ হবে 7ই ফেব্রুয়ারি 2026। অর্থাৎ মনে রাখতে হবে ফেব্রুয়ারি মাসেই কিন্তু 2026-এ শেষ সপ্তাহে খুব সম্ভবত পশ্চিমবঙ্গের জন্য ভোট অ্যানাউন্স করা হবে। তার আগে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশ করে দেওয়া হবে ইলেকশন কমিশনের তরফ থেকে, যেটা বিহারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। এখন হচ্ছে প্রশ্ন উত্তর। আজকে আমরা দেখলাম প্রশ্ন উত্তরে 3টে কোশ্চেন পশ্চিমবঙ্গকে নিয়েই করা হলো, বিশেষ করে চিফ ইলেকশন কমিশনের কাছে। প্রথমটা ছিল কি টিএমসি নেতারা বলছেন কি যদি একটা ভোটারের নাম বাদ যায় সেখানে হিংসা হবে, ব্লাড বাথ হবে। তিনি আজকে চিফ ইলেকশন কমিশন এটা বলেন কি তারা আশা করছেন কি ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট এবং তারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করছেন এসআইআর করে, এবং পশ্চিমবঙ্গ সরকারও তাদের সাংবিধানিক দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা পালন করবেন, সেটা চিফ ইলেকশন কমিশনার আজকে বলেছেন। দ্বিতীয় প্রশ্ন এটা ওঠে কি বিএলওদের কি কোনো সেন্ট্রাল সিকিউরিটি দেওয়া হবে বা সিআইএসএফের সিকিউরিটি দেওয়ার জন্য কি কোনো পরিকল্পনা রয়েছে? চিফ ইলেকশন কমিশনার বলেন যে তারা এটা নিয়ে চিন্তিত নন, তারা মনে করছেন কি যা সিকিউরিটি পাওয়ার কথা সেটা রাজ্য সরকার এনশোর করবে তাদেরকে, এবং এরম কোনো তাদেরকে চিন্তাভাবনা করতে হবে না কি সেন্ট্রাল সিকিউরিটি বিএলওদেরকে দিতে হবে। থার্ড কোশ্চেন ছিল কি অনেক অফিসারদেরকে আজকে পশ্চিমবঙ্গে ট্রান্সফার করা হয়েছে, সেক্ষেত্রে ইলেকশন কমিশনের কী বক্তব্য রয়েছে? চিফ ইলেকশন কমিশনার বলেন কি এসআইআর হওয়ার আগে এটা রাজ্য সরকারের দায়িত্ব, কোন অফিসারকে কোথায় তারা ট্রান্সফার করবেন এটা তাদের প্রিরোগেটিভ। তবে যেহেতু এখন এসআইআর স্টার্ট হয়ে গেছে, এখন যদি কোনো অফিসারকে ট্রান্সফার করতে হয় তারা ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে সেই ট্রান্সফারও করতে পারেন, এটাও তিনি বলেন। তবে আজকে চিফ ইলেকশন কমিশনার রিপিট করেছেন, আরেকবার রিটেরেট করেছেন কি যদি কোনো অফিসার বা যত সংখ্যক অফিসার তাদের প্রয়োজন হবে এসআইআর জন্য, রাজ্য সরকার থেকে তারা চাইবেন এবং রাজ্য সরকারগুলো বাধ্য রয়েছে নিয়ম মোতাবেক সেই অফিসারদেরগুলোকে ইলেকশন কমিশনের কাছে প্রোভাইড করার জন্য।